টানা ১৪-১৫ দিন ধরে কি নিরামিষ রান্না করব আর খাবো সেই চিন্তায় রাতে ঘুম আসে না। তার সাথে ছিল আজকে একটা মজার বেগুনের রেসিপি, আর আমার ছিল দুটো নতুন জুতো। চলো সব মিলিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখো, এখন বাজে বেলা ওই ১১টা মতো। তো এখন আমি আর আমার বোন চলে এসেছি ছাদে। তো বোন মাখিয়েছে এখানে মুড়ি আর আমি করেছি চা। তো এখানে ছিল সকালের খাবারে আদা দিয়ে চা, আর তার সাথে ছিল আপেল দিয়ে মুড়ি মাখা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আপেল দিয়ে মুড়ি কে খায়। হ্যাঁ, আমি আপেল দিয়ে মুড়ি এই প্রথমবার খেলাম, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো তোমরাও চাইলে খেতে পারো। আর তারপরে এই যে দেখো দুটো জুতো, এই দুটো একদমই নতুন, মানে কালকে বিকেলে একটু বেরিয়েছিলাম বাজারে। তো আমার সেরকম খুব একটা ভালো জুতো ছিল না, তাই ভাবলাম যে দুটো জুতো নিয়ে নিই। তো একটা নেওয়ারই কথা ছিল, কিন্তু যেহেতু আর একটা পছন্দ হয়ে গিয়েছিল তাই দুটোই নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে দেখো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি দুপুরের। তো আজকে আমি রান্না করব বেগুনের একটা রেসিপি, কারণ ঘরে ছিল ৩-৪টে মতো বেশ বড় বড় বেগুন। তো সেগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু বড় মা মারা যাওয়ার মানে পরে আর কি টানা ১৫ দিন ধরে বাড়িতে নিরামিষ হবে, মানে যেহেতু দাদু দিদুন এখানে হব্বিসি, তারপরে আরও যে সমস্ত নিয়মকানুনগুলো থাকে সেগুলো করে। অবশ্য আমাদের কোনো রকম ওষুধ বা কিছু নেই, কিন্তু যেহেতু আমরা একই বাড়িতে থাকি তাই আমরা কোনো রকম মানে পেঁয়াজ রসুন বা কোনো রকম মাছ মাংস এই কয়েকদিন কিছুই খাবো না। তো সবাই আমরা নিরামিষে খাওয়া দাওয়া করছি। তো আজকে ভাবলাম যে বেগুনের একটা রেসিপি করি। তো বেগুনের রেসিপি বলতে যে দেখো, বেগুনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে ওটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। আর এখানে একটা মশলাকে পেস্ট করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি একটুখানি পোস্ত, আর তারপর দিয়েছি ৩-৪টে মতো কাজু আর কিশমিশ, আর তারই মধ্যে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, কারণ পুরো রান্নাটাই হবে কাঁচা লঙ্কার ঝালে। আর এই যে দুটো মতো আদা, মানে ছোট ছোট টুকরো দুটো আদা দিয়ে দিয়েছি। আর এখানে সানরাইজের যে সর্ষে গুঁড়োটা পাওয়া যায়, তো সেটাই এই মিক্সির মধ্যেই দিয়ে দিলাম, মানে সমস্ত মশলা যাতে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। তারপর মশলাটাকে বেটে নিয়ে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে তার মধ্যে কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি। ব্যাস, আর কোনো রকম মশলা দেবো না। আর ওই যে আগে থেকে পেস্ট করে রাখা যে মশলাটা সেটা দেবো। আর হ্যাঁ, তার আগে একটু অবশ্যই হলুদ দিয়ে দিয়েছি, কারণ মশলাটা দিলেই তেলগুলো একদম ছিটে ছিটে গায়ে আসবে, ওই কারণে আর কি। তো হলুদটা দেওয়ার পরে তার মধ্যে ওই যে বেটে রাখা যে মশলাটা সেটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব, মানে খুবই সুন্দর করে কষাতে হবে। মানে মিক্সির বাটি ধুয়ে যে জলটা সেটাও মিডিলে আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এখানে ঝোল বলতে জল আর কি। আর হ্যাঁ, নুনও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু চিনিও দিয়েছিলাম, কারণ এই তরকারিটা মানে বেগুনের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো এই যে এখানে নুন চিনি পরিমাণ মতো দিয়ে ওই যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ব্যাস, আমার রেসিপি একদম কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।